ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এজি বেঙ্গলের ওয়েবসাইট থেকে কিভাবে জিপিএফ স্টেটমেন্ট বা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানো হয়েছে ভিডিওটিতে। তাই এজির ওয়েবসাইট থেকে এই জিপিএফ স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে এজি ওয়েস্ট বেঙ্গল জিপিএফ স্টেটমেন্ট অথবা ওয়েস্ট বেঙ্গল এজি জিপিএফ স্টেটমেন্ট। এটি লিখে সার্চ করলেই প্রথমে আপনাদের একটি সাবস্ক্রাইবার লগইন বলে একটি অপশন পাবেন। এই সাবস্ক্রাইবার লগইন অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটটি খুলে যাবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার লগইনের পেজটিও কিন্তু এখানে ওপেন হয়েছে। এই অংশ থেকে কিন্তু সাবস্ক্রাইবারের যে ডিটেলস সেটি ফিল আপ করে কিন্তু প্রথমে আপনাকে লগইন হতে হবে। এই পেজে লগইন হওয়ার জন্য এমপ্লয়ির জিপিএফ সহ বেশ কিছু তথ্য কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের সিরিজ কোড অর্থাৎ আপনার জিপিএফটি কোন সিরিজের পড়ছে সেটি কিন্তু এখানে দিতে হবে। আপনার জিপিএফ নাম্বার দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার জিপিএফটি কোন সিরিজে। এক্ষেত্রে একজন এমপ্লয়ির জিপিএফ এজিআর দিয়ে শুরু হয়েছে, তাই এজিআর সিরিজটি সিলেক্ট করে নিলাম। এরপর জিপিএফ নাম্বার যে লাস্ট 5 ডিজিট নিউমেরিক নাম্বার সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এর পাশাপাশি ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি বসাবেন এবং এমপ্লয়ি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় সেটি কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচের অংশে যে ক্যাপচারটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচারটি সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটি অপশন রয়েছে। এই অংশে ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগইন হয়ে যাবে এবং এর সঙ্গে এমপ্লয়ি ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই অংশ থেকে আপনি সিরিজ নাম্বার, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এরকম সমস্ত তথ্য কিন্তু দেখতে পাবেন। এরপর আপনি এই পেজের বাঁ দিকে বেশ কিছু মেনু দেখতে পাবেন। এর মধ্যে একটি অপশন রয়েছে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এই অংশটি আপনাদের প্রথমে ক্লিক করবেন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ডাউনলোড করার জন্য। এই অংশে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজে আপনাদের প্রথমেই জানতে চাওয়া হচ্ছে সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনি কোন ইয়ারের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইছেন সেই ইয়ারটি সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আমরা 2024টি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন রয়েছে। এই সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের নিচে সেই ইয়ারের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টটি চলে এলো। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর ইয়ার 2023-24, যেটি ফিনান্সিয়াল ইয়ার এন্ড হয়েছে 31/3/2024 সালে। এরপর যদি আপনি মনে করেন 2025 সালের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তাহলে 2025টি সিলেক্ট করে নিয়ে আবারও সার্চ করবেন, তাহলে 2025-এর স্টেটমেন্টটি আপনার নিচে চলে আসবে। এরপর এই স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড সেকশনে পিডিএফ একটি অপশন রয়েছে, লাল সিম্বল রয়েছে পিডিএফের। এই অংশে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু পিডিএফ ফাইলটি আপনাদের সামনে ডাউনলোড হবে এবং ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই এমপ্লয়ির জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, যেটি কিন্তু অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু জেনারেট করা হয়ে থাকে। এই অংশ থেকে আরও বেশ কিছু তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। যেই এমপ্লয়ির এই জিপিএফ স্টেটমেন্ট সেই এমপ্লয়ির সমস্ত রকম তথ্য এবং তিনি সেই পিরিয়ডে কত টাকা করে জিপিএফ কাটিয়েছিলেন সেই তথ্য কিন্তু আপনারা এই স্টেটমেন্টে দেখতে পাবেন। আর এইভাবেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা খুব সহজে এজি বেঙ্গলের ওয়েবসাইট থেকে তাদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা জিপিএফ স্লিপটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তাই সবশেষে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক, শেয়ার, কমেন্ট, এর পাশাপাশি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।